বাসায় একাকী তারাবি নামাজ পড়া যাবে কিনা? গর্ভবতী মহিলা রোজা না রাখলে কি কোনো সমস্যা আছে? সেহরি না খেলে রোজা হবে কিনা? মেয়েরা তারাবি নামাজ জামাতে পড়ার উপায় ও নিয়ম কি? ঢেকুরের সাথে খাবার চলে এলে আর তা গিলে ফেললে রোজা হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরিন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সেহরি না খেলে রোজা হবে কিনা? দেখুন, সেহরি কেন খাবেন না? সেহরি খাওয়া সুন্নাত, হাদিসের মধ্যে আছে তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহরি করো, রোজা রাখার পূর্বে সাহরি করো, কারণ সাহরির মধ্যে বারাকা রয়েছে, এজন্য সাহরি করা উচিত। হাদিসে এমন কি আছে যে তোমরা এক গিলা একটু পানি পান করে হলেও সাহরি করো, বা একটা খেজুর হলেও সাহরি করা উচিত, খেজুর দিয়ে হলেও। মোট কথা, সাহরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, সুন্নাত আমল, এজন্য আপনি পারতপক্ষে সাহরি করা উচিত। হ্যাঁ, যদি কখনো সাহরি না করতে পারেন অথবা জাগনা পাননি, ঘুম থেকে উঠতে পারেননি, সাহরির সময় শেষ হয়ে গিয়েছে, তো আপনার রোজা হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। সাহরি করা রোজার জন্য ফরজ নয়, কিন্তু সাহরি করা সুন্নাত, এজন্য আপনার সুযোগ থাকা সত্ত্বেও অবশ্যই সাহরি করা উচিত। অন্যথায় এমনি রোজা হয়ে যাবে সাহরি না করলেও। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মেয়েরা তারাবি নামাজ জামাতে পড়ার উপায় ও নিয়ম কি? দেখুন, মেয়েরা তারাবি নামাজ জামাতে যদি পড়তে চায়, তো একটা সূরাত হলো মসজিদে গিয়ে পড়া, আরেকটি সূরাত হলো তারা বাসায় মহিলারা তারাবি জামাত করা, মহিলা ইমাম হয়ে। আরেকটি সূরাত হলো মহিলারা বাসায় পুরুষদের সাথে তারাবি নামাজ আদায় করা। তো মসজিদে গিয়ে তারাবি আদায় করা এটি মহিলাদের জন্য না করাই ভালো। বর্তমান ফিতনার সময় বিভিন্ন ফিতনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কেননা এটা যদি ব্যাপক হয়ে যায়, মহিলারা তারাবি মসজিদে গিয়ে জামাত আদায় করার চেষ্টা করে, তাহলে এটাকে কেন্দ্র করে বিভিন্ন ফিতনা আসতে পারে। তো এই ধরনের বিষয় করার দরকার নেই, তারা ঘরে বসেই নামাজ পড়বে, এটাই তাদের জন্য নিরাপদ এবং উত্তম। হ্যাঁ, যদি যে কোনো মসজিদে যদি এমন হয় পরিপূর্ণ নিরাপদ ব্যবস্থা আছে, 100% পর্দার ব্যবস্থা এবং তাদের যাতায়াতের পথও 100% নিরাপদ, সাথে মাহরাম আছে, বা এই ধরনের কোনো বিষয় পরিপূর্ণ থাকলে তারা মসজিদে জামাতে শরীক হতে পারবে। তবে সেটা না করাই ভালো, বাস তাদের জন্য উত্তম জায়গা হলো ঘর, তারা ঘরে নামাজ আদায় করবে। এখন দ্বিতীয় সূরত, ঘরে মহিলারা তারাবি নামাজ জামাতে পড়তে পারবে কিনা? মহিলা ইমাম হয়, এটা জায়েজ নাই, মহিলাদের ইমামতি সহি না, সুতরাং মহিলারা তারাবি জামাত করতে পারবে না। তবে যদি পুরুষরা ঘরে জামাত করে, এর সাথে মহিলারা শরীক হতে পারবে, হয়তো বাবা ভাই এরা মিলে জামাত করছে, তো এর সাথে মহিলারাও শরীক হলো, এটা জায়েজ আছে। তবে সেখানে যদি নন মাহরাম কেউ থাকে, হয়তো চাচাতো ভাইও আছে সেই জামাতে, তাহলে সেক্ষেত্রে মহিলারা পর্দার মধ্যে থেকে তারপর ওই জামাতে শরীক হবে। অন্যথায় যদি শুধু পুরুষ মাহরামরা থাকে এবং মাহরাম নারীরাই আছে, তাহলে পিছনের কাতারে মহিলারা দাঁড়াতে পারবে, এভাবে জামাতে তারা শরীক হতে পারে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে। প্রশ্ন ছিল, ঢেকুরের সাথে খাবার চলে এলে আর তা গিলে ফেললে রোজা হবে কিনা? দেখুন, ঢেকুরের সাথে অনেক সময় এই বিষয়টি হয়, খাবার চলে আসে, সেক্ষেত্রে নামাজ আপনার রোজা হবে কিনা গিলে ফেললে? এটার দুইটা সূরত, একটি হলো হয়তো খাবার গলায় চলে এসেছে, আবার অটোমেটিক একাকি চলে গিয়েছে, আপনার ইচ্ছাকৃত নয়, এমনিতেই চলে গিয়েছে, আসার সাথে সাথে এমন হয় না? তো এটা যদি হয় তো আপনার রোজা হয়ে গিয়েছে, কিন্তু যদি আপনি ইচ্ছাকৃত গিলেন, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। মুখে চলে এসেছে, আপনি ইচ্ছাকৃত সেই খাবার গিলে ফেলেছেন, আপনি চাইলে ফেলে দিতে পারতেন, তো আপনি সেটা না করে গিলে ফেলেছেন, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। খুব সাবধান, গুরুত্বপূর্ণ একটি মাসআলা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গর্ভবতী মহিলা রোজা না রাখলে কি কোনো সমস্যা আছে? দেখুন, রমজানের একটি রোজার যে ফজিলত, এই রোজা আপনি সারা বছরও যদি কাজা করেন তাহলে এর সমান হবে না। এজন্য আসলে রমজানের রোজার ফজিলত তো সম্পূর্ণরূপে আলাদা। এজন্য আপনি পারত সত্ত্বে অত্যন্ত জরুরত না হলে, যে কোনো অসুস্থ ব্যক্তিও যদি হয়, অত্যন্ত জরুরত না হলে রমজানের রোজা রাখার চেষ্টা করা চাই, বা রমজানের রোজাগুলো রাখা চাই। হ্যাঁ, গর্ভবতী মহিলার যদি বিশেষ কোনো অসুবিধা থাকে, বিজ্ঞ ডাক্তার বলেছে যে সে রোজা রাখলে তার ক্ষতি বা বাচ্চার ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা, বিশেষ ক্ষতির আশঙ্কা, এই ধরনের বিষয় থাকলে সেক্ষেত্রে রোজা না রেখে বা ভেঙে রেখে একটা দুটি রাখলো না, এরপরে আবার রাখলো, এভাবে করলে এটা জায়েজ হবে, তাদের জন্য জায়েজ।
এই সুযোগ তাদের জন্য আছে, কিন্তু চেষ্টা করতে হবে যে তারা যেন এই রমজানের ফাজাইলের জন্য লাভ করে, রমজানের রোজার ফজিলের জন্য লাভ করে, চেষ্টা করতে হবে রোজা রাখার। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, বাসায় একাকী তারাবি নামাজ পড়া যাবে কিনা। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মিসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, বাসায় একাকী তারাবি নামাজ পড়া মহিলাদের জন্য তো পূর্বেই বলেছি, বাসায় একাকী তারাবি পড়া এটাই তাদের জন্য উত্তম, এটাই উচিত। তবে পুরুষদের জন্য উচিত হলো মসজিদে গিয়েই তারাবি নামাজ আদায় করা। বাসায় একাকী তারাবি নামাজ আদায় করা তাদের জন্য উচিত নয়, কেননা যেই তারাবির জামাতের যে ফজিলত, এটি সুন্নত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। সুতরাং সেভাবেই আদায় করা চাই, জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করবে। হ্যাঁ, বিশেষ যদি কোনো প্রয়োজনে তারা কখনো যদি জামাত না পায় অথবা মসজিদে পড়তে না পারে, জামাতে শরীক হতে না পারে, তাহলে তারা বাসায় একাকী পড়ে নেবে, এতে তাদের তারাবি হয়ে যাবে।